আসসালামু আলাইকুম দর্শক, আরাফাত এগ্রো লাইফের পক্ষ থেকে স্বাগত। আমরা চলে আসলাম আজকে একটি নতুন ধরনের ভিডিও দেখানোর জন্য। দেখুন যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, এটা একটা মনে হচ্ছে যে একটা চেম্বারের মধ্যে পেঁয়াজগুলো রাখা হয়েছে। আসলেই কিন্তু তাই। পেঁয়াজ কিন্তু সাধারণত মানুষ চাতালে রাখে। চাতালে রাখাটাই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। কিন্তু আমরা দেখুন অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা চেম্বারের মধ্যে পেঁয়াজ সংরক্ষণ করেছি। এই পদ্ধতিতে কিন্তু পেঁয়াজগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এটা কেমন করে কাজ করছে সেইটাই আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন এই পেঁয়াজগুলো যে চেম্বারের মধ্যে আছে সেটা কিন্তু এই যে চেম্বারের হাইট দেখানো যাচ্ছে, এখানে কিন্তু মাজা থেকে 6 ইঞ্চি উপরে একটা মাচা করা আছে। যে মাচার উপরে কিন্তু পেঁয়াজগুলো রাখা। যে এই যে পেঁয়াজের নিচে যে 6 ইঞ্চি গ্যাপ আছে, সেই এই যে ফ্যান মানে একটা বস্তা দিয়ে ঢাকা একটা পাইপের মতো দেখা যাচ্ছে, সেইটা কিন্তু একটা হাই স্পিড ব্লোয়ার ফ্যান রাখা আছে এখানে। এই যে হাই স্পিড ব্লোয়ার ফ্যান, এই ফ্যানটা কিন্তু এই বাতাস দিচ্ছে পাইপের মধ্যে দিয়ে। এই বাতাসটা কিন্তু একবারে মাচার নিচে মাঝাতে যা পড়ছে, সেই বাতাসটাই কিন্তু হাই প্রেশারের কারণে কিন্তু এই পেঁয়াজের যে একটার পাশে আরেকটা পেঁয়াজের যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে কিন্তু এই বাতাসগুলো বের হচ্ছে, যার কারণে পেঁয়াজের যে আর্দ্রতা সেইটা ঠিক থাকছে এবং পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। এতে অল্প জায়গায় অনেক পরিমাণ পেঁয়াজ রাখা যায়। যেরকম এই একটা মেশিনের আওতায় 10 ফিট বাই 10 ফিট ঘরে মিনিমাম 200 থেকে 250 মণ পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। আসলে এইখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রেসারে যে বাতাসটা বের হচ্ছে পেঁয়াজের গা দিয়ে, তাতে এর কারণে কোনো পেঁয়াজের যদি ডিস্টার্ব হয়, যেরকম যে পেঁয়াজগুলো কিন্তু নষ্ট মানে জোড়া পেঁয়াজ থাকে, ফুলকার পেঁয়াজ থাকে, এই পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হবেই। কিন্তু সেই একটা পেঁয়াজ নষ্ট হলে এই পেঁয়াজটা কিন্তু আরেকটা পেঁয়াজকে নষ্ট করতে পারছে না, কারণ এর গায়ের যে রস বের হবে সেই রসটা কিন্তু এই যে বাতাসের কারণে, এই হাই স্পিড যে প্রেসারে বাতাস বের হচ্ছে, সেই বাতাসের কারণে এই রসগুলো যে পেঁয়াজের বের হয় অন্যখানে এই অন্য পেঁয়াজটা নষ্ট হচ্ছে না। আগে আমরা দেখতাম যে চাতালে কিংবা মেঝেতে পেঁয়াজ সংরক্ষণ করলে একটা পেঁয়াজের থেকে রস বের হলে সেইটা দিয়ে কিন্তু অন্য পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। মানে অনেক পেঁয়াজ এইভাবে কিন্তু নষ্ট হয়। আর এই মেশিনের মাধ্যমে আমরা যেভাবে সংরক্ষণ করেছি, এতে কিন্তু পেঁয়াজ নষ্ট হবে না। দীর্ঘদিন মিনিমাম 7 থেকে 9 মাসের মতো পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। আমরা এই মেশিনটা দিয়ে মিনিমাম দিনে 10 থেকে 8 থেকে 10 ঘন্টার মতো বাতাস দেওয়া দরকার। যার কারণে আমরা 1 ঘন্টা পর পর কিংবা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর পর বাতাস দেওয়া প্রয়োজন। যার কারণে আমরা কিন্তু এখানে অটো টাইমার সেটিং করে রেখেছি। এখানে তো এত নিয়ন্ত্রণ করা সম্ভব না, যার কারণে আমরা অটো টাইমার সেট করে রেখেছি। এই যে দেখুন ফ্যানটা চালু হয়ে গেল। এইখানে আমরা সেট করেছি 35 দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। এই যে 35 মিনিট টাইম ধরে এই ফ্যানটা চলবে, আর 50 মিনিট বন্ধ থাকবে, আবার 35 মিনিট চলবে, আবার 50 মিনিট বন্ধ থাকবে। এইভাবে কিন্তু ফ্যানটা অটোমেটিক চলতেই থাকবে। দর্শক, আমরা এইখানে কত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেইটার হিসাব রাখার জন্য কিন্তু একটা মিটার লাগাই রাখছি, যে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে সেটা দেখার জন্য। মাসে প্রায় 400 থেকে 500 টাকার মতো বিদ্যুৎ বিল আসবে। এই যে ফ্যানের শব্দ হচ্ছে দেখুন, সেটা কিন্তু এই মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফ্যানটা চলছে মানে হাই স্পিড ব্লোয়ার ফ্যান, সেটা দিয়ে কিন্তু আমরা বাতাসটা ভিতরের দিকে একদম নিচে পাঠিয়ে দিয়েছি। একদম নিচে বাতাসটা চলে যাচ্ছে, যে বাতাসটাই কিন্তু আবার পেঁয়াজের ফাঁক গা দিয়ে এই যে এখান দিয়ে বের হয়ে আসবে। দেখুন এতে কিন্তু পেঁয়াজের কালারও নষ্ট হবে না,
পেঁয়াজ কোনো রকমেই মানে যেই ভালো পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজটা তো নষ্ট হবে না, যেটা নষ্ট হয় সেইটা আরেকটা পেঁয়াজকে নষ্ট করতে পারবে না। আমাদের দেশের কৃষকরা যদি এই প্রক্রিয়ায় এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে তাতে কিন্তু দেশের পেঁয়াজের যে ঘাটতি সেটা কিন্তু আমার মনে হয় যে দেশের পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব। দর্শক, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।